দক্ষিণ এশিয়ার ২ টি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ এবং পাকিস্তান তাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সাম্প্রতিক সময়ে স্বাভাবিক করার একটা পরিকল্পনা নিয়েছে। কেননা দীর্ঘদিন ধরে পাকিস্তান চাচ্ছিল বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়, কিন্তু পূর্ববর্তী সরকারের আমলে বা পূর্ববর্তী সময়ে আসলে বাংলাদেশের সাথে তেমন ভালো কোনো সম্পর্ক স্থাপন করতে পারেনি পাকিস্তান। কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ক্ষেত্রে আসলে ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ থেকে এটাও বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে চায় বর্তমান সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক। এজন্য আমরা কয়েকটি পদক্ষেপ দেখতে পাবো। প্রথমের দিকে দেখা যাক যে বাংলাদেশ আসলে পুনরায় সার্ককে পুনরুজ্জীবন করতে চাচ্ছে। সার্ক মূলত এমন একটি সংগঠন যা সাউথ এশিয়ার সবগুলো দেশকে নিয়ে গঠিত। এই সংগঠনের একটি বিকল্প সংগঠন রয়েছে যাকে বলা হয় বিমস্টেক। এই বিমস্টেক মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল ইন্ডিয়ার প্ররোচনায়। কেননা ইন্ডিয়া চাইতো পাকিস্তানকে ব্যতীত রেখে বা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না করে এই অঞ্চলে একটি আঞ্চলিক সংগঠন হবে যেখানে পাকিস্তানের বদলে থাকবে মিয়ানমার। অন্যদিকে সার্কের ক্ষেত্রে আসলে দেখা যায় শুধু সাউথ এশিয়ার দেশগুলো আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো দেশগুলো রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে সার্ক হচ্ছে সাউথ এশিয়ার আসলে প্রকৃত একটি সংগঠন। এই সংগঠনকে পুনরুজ্জীবন করতে পারলে আসলে বিমস্টেকের বদলে সেখানে পাকিস্তানের ভূমিকা অনেকটাই বৃদ্ধি পাবে। কেননা বিমস্টেকে পাকিস্তানের অন্তর্ভুক্তি নেই বললেই চলে। আর অন্যদিকে বাংলাদেশ একই সাথে সার্কের যেমন প্রতিষ্ঠাতা সদস্য এবং একই দিকে বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য ছিল। কিন্তু বাংলাদেশ যদি বর্তমান সময়ে এই অঞ্চলে যে পরিস্থিতি রয়েছে তাতে যদি পাকিস্তানকে আসলে এই অঞ্চলে ভৌগোলিক যে রাজনীতি রয়েছে তাতে অন্তর্ভুক্ত করতে চায়, এজন্য আসলে বিমস্টেকের পরিবর্তে সার্ক অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সার্ককে পুনরায় চালু করার ব্যাপারে বা পুনরায় পুনরুজ্জীবিত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এর সাহায্যে তারা পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে এবং অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক রয়েছে তা যেমন স্বাভাবিক করতে পারবে এবং দক্ষিণ এশিয়ার নিজস্ব যে স্বার্থ রয়েছে সেগুলোকে আসলে বিশ্বের ময়দানে তুলে ধরতে পারবে বা বিশ্বের উপরের স্তরে তুলে ধরতে পারবে, যেটা জাতিসংঘ থেকে শুরু করে যে কোনো স্তরে তুলে ধরা সম্ভব। এই জিনিসটি আমরা সহজেই লক্ষ্য করতে পারবো যে ইউরোপীয় ইউনিয়নের মতো সংগঠনের ক্ষেত্রে একই সাথে আমাদের যে পাশে আসিয়ানের মতো সংগঠন রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড বা 10টি যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রয়েছে তাদেরকে নিয়ে গঠিত। বাংলাদেশে এমনকি এই আসিয়ানে যোগদান করার ব্যাপারে অফিসিয়ালি আবেদন জানিয়েছিল। বর্তমানে বাংলাদেশ আসলে এটার অফিসিয়াল কোনো সদস্য না হলেও ভবিষ্যতে এর সদস্য হতে পারে কিনা তা বিবেচনায় রয়েছে। তো বর্তমান সময়ে বাংলাদেশ যদি আসলে আসিয়ানে যোগদান করতে নাও পারে তবে সার্ক এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংগঠন হতে পারে। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তা আসলে কতদূর যেতে পারে এই বিষয়টি একটি দেখার বিষয়। কেননা বাংলাদেশ চাইলেও আসলে পাকিস্তানের সাথে অতটা গভীর সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা এবং একই সাথে ইন্ডিয়াকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আসলে কতটা সম্ভব সেই জিনিসটিও বোঝার বিষয়। কেননা ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের বর্তমান সম্পর্ক রয়েছে সে কারণে মূলত বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে পাকিস্তানের সাথে পুরোপুরিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে নিজস্ব সম্পর্ক রয়েছে বৃহত্তম প্রতিবেশী হওয়ার কারণে তাতেও বড় একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটি আসলে কৌশলগত একটা ব্যাপার হয়ে যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি একই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো বজায় রাখতে পারবে কিনা। বাংলাদেশের সাথে বর্তমানে পাকিস্তানের যে সম্পর্ক হতে পারে তা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে। যে বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও বাংলাদেশ পাকিস্তানের কাছে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। অন্যদিকে বাংলাদেশের একটি বড় সেক্টর যেমন হচ্ছে ডিফেন্স সেক্টর একটি বড় সাপ্লায়ার হতে পারে পাকিস্তান। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আসলে অনেক ক্ষেত্রে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো যে দীর্ঘদিন সম্পর্কের যে টানাপোড়েন চলছে এদিকে অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসার ব্যাপারে বা অনেকটা সমাধান করার ব্যাপারে বাংলাদেশ একটি মধ্যপন্থী দেশ বা মধ্যস্থতাকারী দেশ হতে পারে। এর মাধ্যমে আসলে বাংলাদেশ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি পাকিস্তান এবং ইন্ডিয়া বা এই ৩টি দেশের মধ্যে ভালো একটি সম্পর্ক বজায় রাখতে পারে সেটা সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে, সার্কের পুনরুজ্জীবনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি হয় তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে এই অঞ্চলে সামগ্রিক যে উন্নয়ন রয়েছে সেক্ষেত্রে আসলে বাংলাদেশ পাকিস্তান যদি একসাথে কাজ করতে পারে তখনই আসলে এই অঞ্চলে সামগ্রিক উন্নয়ন সম্ভব। অর্থাৎ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য আসলে এই দেশে বা এই অঞ্চলগুলোতে আসলে কোনো সংঘাত যদি না থাকে বা পারস্পরিক যে যুদ্ধ না থাকে তাহলে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি সেক্টরে আসলে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। যেমন ইন্ডিয়া এবং পাকিস্তান নিজেদের ডিফেন্সের জন্য যে পরিমাণ অর্থ খরচ করে তারা যদি সেই খরচকে কমিয়ে আনতে পারে আঞ্চলিক সংঘাত কমানোর মাধ্যমে তাহলে তারা এই বাজেটকে আসলে তাদের শিক্ষা খাত, চিকিৎসা খাত বা অন্যান্য খাতে ব্যয় করতে পারবে। একই সাথে এটি বাংলাদেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের ডিফেন্স খাতে ব্যয় অনেকটাই কম। এ কারণেই মূলত বাংলাদেশ অন্যান্য খাতে ভালো পরিমাণ ব্যয় করতে পারে। এই জিনিসটি আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে যখন আসলে এপ্লাই করা হবে তখন দেখা যাবে যে এই অঞ্চলে সামরিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তখন এই দেশগুলো আসলে উন্নয়নের জন্য যে ধরনের প্রকল্পগুলো দেশের মানুষের বা দেশের জনগণের জন্য উপকারী সেগুলো নিতে পারবে এবং এক্ষেত্রে এই অঞ্চলে সামগ্রিক উন্নয়ন সাধিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে যে ৩টি দেশ গুরুত্বপূর্ণ ৩টি দেশ বা বৃহত্তর অর্থনীতির ৩টি দেশ হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই ৩টি দেশ পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করলেই এই অঞ্চলে সামগ্রিক উন্নয়ন সম্ভব।
যেমনটা আমরা দক্ষিণ পূর্ব এশিয়া বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে দেখি। ইউরোপ যখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল, তারা পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। বর্তমান সময়ে তারা নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা পুরোপুরিভাবে মিটমাট করার মাধ্যমে নিজেদের আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং বাণিজ্য ব্যবস্থা উন্নয়ন করার মাধ্যমে তারা পৃথিবীতে একটি শক্তিশালী জোটে অন্তর্ভুক্ত হয়ে গেছে। একই জিনিসটি এই অঞ্চলে যদি করা যায়, যে বাংলাদেশ বা ইন্ডিয়া বা সার্ক বা পাকিস্তানকে নিয়ে যে সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল তাকে যদি পুনরুজ্জীবন করা যায় এবং এই ৩টি দেশের মধ্যে সম্পর্ক ভালোভাবে স্থাপন করা যায় বা সম্পর্ক পুনরুদ্ধার করা যায়, তাহলেই হয়তো এই অঞ্চলে সামগ্রিক একটি উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে, যেহেতু বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে মোটামুটি একটা সম্পর্ক বজায় রাখতে পারবে। আর এই ২টি দেশের মধ্যে যে বড় দ্বন্দ্ব রয়েছে তাকে যদি নিরসন করতে পারে, তাহলে বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলে নতুনভাবে শান্তি প্রতিষ্ঠা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটি দেখার বিষয় যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার মাধ্যমে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক কতটা ইমপ্রুভ করাইতে পারে এবং একই সাথে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সামগ্রিক কল্যাণ রয়েছে সেই ব্যাপারে কতটা অগ্রগামী সিদ্ধান্ত নিতে পারে। তো দেখা যায় ভবিষ্যতে কি হবে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট বা মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।